আসসালামু আলাইকুম দর্শক, আমরা বরিশালে আসছি আমার শ্বশুর বাড়িতে। আমরা আজকে এই রাস্তায় হাঁটতেছি, এটা আমাদের রাস্তা। দেখুন কেমন লাগতেছে, ভিউটা দেখতে থাকুন আপনারা। দর্শক, এই ক্ষেত্রে আমার মামা শ্বশুরের এই পুরোটা জায়গা আমার মামা শ্বশুরদের, আমার নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছি এখন। আপনারা দেখেন ভিউটা কত সুন্দর। এই যে পুকুর পাশে, এটা আমার নানা শ্বশুরের পুকুর। আমার নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এটা আমার আরেক মামা শ্বশুরের বাড়ি। সে হলো আমার সেজ মামা শ্বশুর। তারা এখানে থাকে না, তারা ঢাকায় থাকে। সবাই এখানে মাঝে মাঝে আসে বেড়াতে। আমার এই মামা, আরেকটা মামা শ্বশুরের বাড়ি, এই যে এই মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি। দেখুন এই ক্ষেতটা আমার শ্বশুরের ক্ষেত। এটা এই যে কলই শাকের ক্ষেত, খেসারি কলই শাকের ক্ষেত। এটা এখানে ডাল হবে এক সময়, শাকগুলা পেকে গেলে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এই যে কলই ক্ষেতে কলই শাক তুলতে আসছি। এটা আমার দেবরের ক্ষেত। শাকগুলো খুবই ভালো তুলতে আর খুব সুন্দর। এই শাক খেতে খুবই স্বাদ। আপনারা কে কে চিনেন এই শাক আমাকে জানাবেন। ভাবি কি তুলো? কলই শাক। তুমি কি তুলো? এই শাকগুলা খেতে খুবই স্বাদ। আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আমরা কিন্তু খুব পছন্দ করি এই শাক খেতে। এই যে আমার মামি শাশুড়ি শাক তুলতেছে। এই ক্ষেতটা দর্শক, এই যে আমার আরেকটা মামি শাশুড়ি শাক তুলতেছে। এরকম শাক তোলা আপনাদের কার কার ভালো লাগে বলবেন। আমার তো খুব ভালো লাগতেছে। নাদের মামা, রাজীবের বাপ। আমাদের শাক তোলা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এই যে আমার মামি শাশুড়ি এর নিয়ে চলে যাইতেছি। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her